এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। আর সকালটা আজকে শুরু হয়েছে এরকমভাবে, দেখতেই পাচ্ছ হাজব্যান্ডের ব্লাড নিতে এসছে রুটিন চেক আপের জন্য। কিন্তু প্রত্যেকবারই এরকম লাফালাফি চিৎকার চেঁচামেচি আমাদের বাড়িতে চলতেই থাকে, যেন মনে হচ্ছে কোনো 6 বছরের বাচ্চার ব্লাড নিতে এসছে। আর বাবা মার বিবাহবার্ষিকী গেছে, তাই বাবা মাকে একটা গিফট দেওয়ার জন্য আমাদেরই রিসেপশনের একটা ফ্যামিলি ফটো বাঁধাতে দিয়েছিলাম, সেটা এনে দিলাম বাবা মাকে। পেয়ে তো খুব খুশি হয়েছে। আর সেটা বসার ঘরে এখানটায় দেওয়ালটাতে আর কি টাঙিয়ে রেখেছি। ফটোটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো বন্ধুরা, সকাল থেকে তো একদমই ক্যামেরার সামনে আসার সময় পাইনি, কারণ তাড়াহুড়ো করে কাজকর্ম করেছি। আর সকালবেলা দেখলে হাজব্যান্ডের ব্লাড নিয়ে গেল, কারণ রেগুলার টেস্টের জন্য। তো এখন হচ্ছে গিয়ে মাকে নিয়ে যাব মধ্যমগ্রামে। মার একটা চোখের ছানি অপারেশন হয়েছিল, আর একটা চোখের ছানি অপারেশন হবে, তার জন্য কিছু টেস্ট করতে দিয়েছে। তাই মধ্যমগ্রামে একটা হাই হসপিটাল আছে স্পেকট্রা, ওখানে যাব। তার জন্য আর কি সকাল থেকে ক্যামেরার সামনে আসার সুযোগ পাইনি। সব কাজকর্ম করে নিয়েছি, কারণ ওখানে 3টের মধ্যে যেতে হবে। তো এখন অলরেডি 1টা বাজে, এখন আমরা রেডি হচ্ছি। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, দেন আমরা বেরোবো। রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে মধ্যমগ্রাম যাব। তারপর সেখান থেকে যেরকমভাবে যেতে হবে চলে যাব। এত রোদ বাইরে, আর এতগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হচ্ছিল যে শাশুড়ির খুব কষ্টই হচ্ছিল। স্বাভাবিক ব্যাপার, কারণ সেভাবে তো আর এখন বাড়ি থেকে বেরোয় না, তো বাইরে বেরোলে একটু কষ্টই হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছেও গেছি। এখানে 2টো টেস্ট করার ছিল, সেই টেস্টগুলো হচ্ছিল। তো আমি সাধারণত কখনো এর আগে কাউকে এভাবে নিয়ে যাইনি ডক্টরের কাছে বা টেস্ট করাতে, বিশেষ করে চোখের জন্য, যেহেতু ওনারা প্রথম বেঞ্চে আর কি বসালো, বসিয়ে টেস্ট করলো, করে সেকেন্ড জায়গায় পাঠালো, সেখানে আবার টেস্ট করলো, করে আবার প্রথম জায়গায় পাঠালো, এবং নিজেরা কিছু একটা আলোচনা করছিল, যেটা শুনে আমি খুব কনফিউজ ছিলাম যে কী বলছে, কী বলতে চাইছে, কিছু খারাপ কিছু কি বলবে, খারাপ কিছু কি আসছে রিপোর্টে। তো সেটা নিয়ে আমি একটু টেনশানে করছিলাম। তারপর বেশিক্ষণ বসতে হয়নি, তারপরে ওরা রিপোর্টও দিয়ে দিয়েছিল। ঘন্টার মধ্যে আমাদের কাজ মিটে গেছে, আমরা রিপোর্টও পেয়ে গেছি, কাজ হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। চলো বাবা, বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, এটাই ভালো। আসতে যেতেই যেটুকু সময় লেগেছে। চলে এসেছি, তখন প্রায় 4:15-20 বাজে, কিন্তু এসে ফ্রেশ হয়ে আর পাচ্ছিলাম না, জাস্ট পাচ্ছিলাম না। তো বিছানায় শুয়ে ল্যাদ খাচ্ছিলাম, উঠে সন্ধে দিলাম। আর এখন এসেছি চা করতে। 1 কাপ চা না খেলে হবে না। রোদের যে তাপটা মাথায় লেগেছে না, পুরো মাথা ধরে আছে। এই মাথা নিয়ে আমার বড় সমস্যা। মানে রোদ লাগলে মাথা যন্ত্রণা করে, বেশি ঠান্ডা লাগলে মাথা যন্ত্রণা করে, প্রচন্ড সমস্যা। মানে মাইগ্রেন সাইনাসের প্রবলেম যাদের আছে, তাদের জীবন একদম নাজেহাল হয়ে গেল এই সমস্যার জন্য। মানে বেঁচে থাকা দায় হয়ে গেছে। এখন একটুখানি চা বসিয়েছি, লিকার চা হয়ে গেছে সবার জন্য, একটু দুধ চা করবো, আমি খাবো। আর ওখানে একজন কুটুর কুটুর করছে, মুড়ি মাখতে বলেছি, খিদে পেয়েছে খুব। 12:30টার সময় ভাত খেয়ে 1টার সময় বেরিয়েছি, খিদে তো পাবেই, তাই বলে একটু মুড়ি মেখে দাও। একটা কাজ করতে গিয়ে যদি 50টা আমাকেই হেল্প করতে, তো ওরকম কাজ করার কি দরকার। যেমন কথা তেমন কাজ, হাজব্যান্ডকে বলেছিলাম একটু মুড়ি মেখে দিতে, মুড়ি মেখে দিয়েছে অবশ্যই, খুব ভালোভাবেই মেখে দিয়েছে। চা মুড়ি খেলাম, কিন্তু এত মুড়ি মেখেছে পরিমাণে যে আমরা খেয়েও সেই মুড়ি থেকে যাচ্ছে। আমরা বলছিলাম কি পাড়ার লোককে ডাকবো, তুমি কি পাড়ার লোকের জন্যও মুড়ি মেখেছো? তো যাই হোক, একটু মজা করছিলাম, তারপরে নিজের কাজ করতে চলে আসলাম। এখন শরীর যতই খারাপ থাক, শরীর ভালো লাগুক আর না লাগুক, নিজের কাজটা তো নিজেকে করতেই হবে। সংসারের সব কাজকর্ম কমপ্লিট করে নিজের প্রয়োজনীয় কাজটুকু করে নেওয়ার জন্য সময়টা নিজেকেই বার করে নিতে হবে। সেই সময়টা তোমাকে কেউ করে দেবে না। তো সেই সময়টা আমাদেরকে, মেয়েদেরকে, নিজেদেরকেই করে নিতে হবে। তো একটা সময় থাকে, আমাদের প্রচুর সময় থাকে, যখন আমরা সময়গুলো কীভাবে নষ্ট করি বুঝতেও পারি না। আর একটা সময় আসে আমাদের, যখন আমাদের হাতে কোনো সময়ই থাকে না। মানে আমরা বুঝেই উঠতে পারি না যে সময়টাকে কী করে অর্গানাইজ করা যায়। তো সেটা আমাদেরকে এখন নিজেদেরকেই করে নিতে হবে। সংসারের কাজের পাশাপাশি নিজের প্রয়োজনীয় কাজটুকুও করে নিতে হবে। শরীর ভালো থাক আর খারাপ থাক। তোমাকে হয়তো সবাই বলবে যে তোমার শরীর খারাপ, তাহলে এক কাজ করো, তুমি একটু রেস্ট নিয়ে নাও। কিন্তু রেস্ট নিয়ে তোমাকে কাজটা
কাজটা নিজেকেই করতে হবে, তোমার হয়ে কাজটা কেউ করে দেবে না। আর একটা জিনিস হয় না কি, মাকে আমরা খুব অবলীলায় বলতে পারি যে পারবো না, করতে পারবো না, ভালো লাগছে না করতে, তুমি নিজে করে নাও। কিন্তু এই কথাগুলো আমরা কখনো শাশুড়িকে বলতে পারি না। কারণ এবারে অনেকে আমাকে প্রশ্ন করবে যে কেন, শাশুড়িও তো মা, তাহলে শাশুড়িকে কেন বলা যাবে না? শাশুড়ি মায়ের মতো, শাশুড়ি কখনো মা হতে পারে না। আমরা যেমন বৌমারা কখনো মেয়ে হতে পারি না, তেমন শাশুড়িরাও কখনো মা হতে পারে না। তারা মায়ের মতোই থেকে যায় আর আমরাও মেয়ের মতোই থেকে যাই। তারাও যেমন অনেক কথা আমাদেরকে বলতে পারে না যে বৌমা কী ভাববে এটা ভেবে, তেমন আমরাও অনেক কথা বলতে পারি না যে শাশুড়ি কী ভাববে এটা ভেবে। সো যাই হোক, আমি খুব বিতর্কমূলক একটা প্রসঙ্গ নিয়ে হঠাৎ আলোচনা শুরু করে দিলাম। আসলে হঠাৎ করে কথাগুলো মনের মধ্যে আসলো তাই বললাম, আর কিছুই না, তোমাদের সাথে শেয়ার করলাম। এটা নিয়ে এক একজনের এক এক রকম মতামত রয়েছে, তো বিশদ এটা নিয়ে পরেও আলোচনা করা যাবে। তো তোমাদের সাথে গল্প করতে করতে আর কি রাত্রিবেলা সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, পেছনে বিছানাও হয়ে গেছে দেখতে পাচ্ছ। টুক করে একটু রাত্রিবেলার স্কিন কেয়ারটা করে নিলাম, একটু ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ভালো করে ময়েশ্চারাইজার, একটু লিপ বাম ইউজ করে নিয়ে আমি রাত্রিবেলা বেরিয়ে যাওয়ার চেষ্টা করি। এইটুকু তো নিজেকে প্যাম্পার করার জন্য করতেই হবে, নাহলে নিজে কী করে ভালো থাকবো? ওই যে কথাই আছে না, নিজে ভালো থাকলে তাহলেই 10 জনকে ভালো রাখা যায়। সেটাই হচ্ছে আমাদের হাউসওয়াইফদের আসল চাবিকাঠি ভালো থাকার। নিজেকে যেভাবেই হোক ভালো থাকতে হবে। আমরা কখনো কখনো ভালো থাকতে পারি না বা অনেক চেষ্টা করেও ভালো থাকতে পারি না, কিন্তু কী করা যাবে, ভালো তো থাকতেই হবে। আমাদের ভালো থাকার জন্য কেউ বেশি এক্সট্রা এফোর্ট দেবে না। তো নিজেদেরকেই ভালো রাখতে হবে। তো চলো, দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও।